বন্ধুরা, আমি নাইট কুইনের কিছু চারা দিয়েছিলাম, তো আজ ওগুলো স্থানান্তর করছি। দেখো কত সুন্দর শিকড় হয়েছে। তো এমন পর্যায়ে আসলে তুমি এটাকে অন্য টবে বসিয়ে দেবে, না হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। নাইট কুইনের এই চারাগুলো খুবই সেন্সিটিভ। এছাড়াও আরও কিছু চারা আজ রোপণ করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যখন রোপণ করবে অবশ্যই ঝরঝরা মাটি দিয়ে এই গাছগুলো অন্য টবে রোপণ করবে। এই যে দেখো, অনেকগুলো চারা দিয়েছিলাম, সবগুলো আজ আমি অন্য টবে স্থানান্তর করছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে অন্যভাবে তোমরা এভাবে পারে এই চারাগুলো রোপণ করতে পারো। তারপরে দেখো, আমি সব ছোট ছোট টবে নিয়েছি। এগুলো যখন একটু বড় হবে বা শিকড় স্থান সঠিকভাবে প্রসেস হয়ে যাবে, শক্ত হবে মাটি, তখন আবার বড় টবে লাগিয়ে দেব। তো গাছ লাগানো শখের হলেও অনেক কষ্টের পরিচর্যা করা। আমরা যারা গাছপ্রেমী তারা জানি, তাই না? শখের পিছনে অনেক পরিশ্রম দিতে হয়, শুধু শখই যথেষ্ট নয়। তো যারা বাগানি তারাই জানে শুধু। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভালো লাগা মন্দ লাগা সবই তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই গাছগুলো তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও। তো এই যে এটা হচ্ছে গোলাপের চারা, নাইট কুইন। এই যে এগুলো সব এখনই রোপণ করলাম আজকে নতুন করে। তো বন্ধুরা, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো এবং গাছগুলোকেও সুস্থ রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, বেশি পানি দেবে না কিন্তু।